জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। मुझे अब कोई भी डर भाता नहीं, जब से मैंने देखी तेरी शान निराली। मेरी जय हो शेरा वाली, और तेरी जय हो शेरा वाली, सुन ले अर्जी मेहरा वाली। तो बात तो सही है भैया, আমি অন্তত হয়তো একটা প্রাণী আছি দুনিয়াতে। मुझे अब कोई भी अब भाता नहीं माता जी छोड़ के, सच में जय माता दी। আমি কারোর ওপরে কোনো নয়, সবাইকে নমস্কার, দণ্ডবত, প্রণাম প্রণাম সবাইকে, কিন্তু জয় মাতা দিয়ে জীবন শেষ, জয় মাতা দিয়ে জীবন চালু এবং জয় মাতা দিয়ে জীবন শেষ। এটা আমার জীবন। তো হ্যাঁ দর্শক বন্ধু, কি কারণে আমরা ভালো নেই, কোন গ্রহগুলি কারণে আমরা ভালো নেই, এমন কোন গ্রহের চাপ পড়েছে আমাদের ওপরে, কোন গ্রহের চাপ পড়েছে আমাদের ওপরে, যেটার জন্য আমরা বিপর্যস্ত। বিভিন্ন কারণে বিভিন্ন গ্রহের হেরফের হলে, কমজোরি হলে, উৎপাত হলে, কুদৃষ্টি থাকলে মানুষের জীবনে, আমাদের জীবনে আমরা কষ্ট পাই, দুঃখ পাই, আমাদের অসুবিধে হয়। গ্রহ কথা বলে, বলুক আমার সঙ্গে, কেউ তর্ক করুক গ্রহকে নিয়ে। অনেক লোক অনেক ধরনের কথা, সিনেমা পর্যন্ত বলেছে, সিনেমা তো কেউ বলছে, যারা বলেছে সিনেমাতে তাদেরও কিন্তু দুর্দশা এসেছে কোন এক সময়। দেখে নিন, আপনি হিসাব করুন, তারা দুর্দশায় এসছে। তারাও একটা স্থল থেকে পড়েছিল, পড়েছে। যাদেরকে আমরা কোনোদিনই ভাবিনি তারা পড়বে। তারা বলতো কর্মই সব, তারা বলতো তাদের ক্ষমতাই সব, তাদের যোগ্যতাই সব। আরে তারা পড়ে গেছে ভাই, বড় বড় নেতা অভিনেতা, নামি দামি লোক কে না গ্রহের শিকার হয়েছে। दौर तो और, अरे भैया देवी देवताओं को भी ग्रहों का शिकार होना पड़ा था। आइए, स्वयं विष्णु, ভগবান রাম, যেটাকে আমরা ভগবান বলি, ভগবান বলে মানি 100 বার, এ রাম, উনি কষ্ট করেননি? গ্রহের লাঠিটা ওনার ওপর ওনার জীবনে পড়েছে না পড়েনি বলুন? মানুষ বলে কর্ম করো, আরে নিশ্চয়ই কর্ম কে না করে, না না কে করে না কর্ম? আপনি কাউকে জিজ্ঞাসা করুন রাস্তা, আপনি কি কর্ম করেন? ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, একটু বয়স্ক লোক হোক, বৃদ্ধা মানুষ হোক, সে সবাই চেষ্টা করছে, সবাই নিজে নিজে। একটা বাড়ির গৃহিণীকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হাউসওয়াইফকে, ভাই তুমি চেষ্টা করো, বলে আমি আপ্রান্ত চেষ্টা করি সংসারকে বজায় রাখার জন্য, বাচ্চাদেরকে ভালো রাখ, সেও চেষ্টা করছে। কিন্তু এর মধ্যে থেকে চেষ্টা করে কজনই বা সফল? কজনই বা শান্তিতে?
মানুষ বাধ্য হয়ে বলতে আমার কপালের দোষ, আমার ভাগ্য সাথ দিচ্ছে না, আমার টাইমটা ভালো যাচ্ছে না, আমার সময় যেন বিপরীত চলছে, আমি দুর্ভাগ্যে ভুগছি। মানুষ বাধ্য হয়ে বলে, এই সমস্ত কথা বলে, এগুলো সব বাস্তব কথা। আমি বানাইনি কথাগুলো, বা আপনারাও বানাননি। সরি, গ্রহ শরীর মনের কারক গ্রহ মঙ্গল। একটা যুক্তি আছে, অনেকে শরীর খারাপ হয়ে একটা পলা পড়ে, মানে জেনারেল কথা। কেননা প্রথম ঘরের মানুষের দেহের কারক গ্রহ হলো মঙ্গল, সেই কারণে বলে তো। আমি দাদা যবে থেকে পলাটা পড়েছি আমার, সে যদি তার সত্যি মেষ লগ্ন থাকে বা কর্কট লগ্ন থাকে বা বৃশ্চিক লগ্ন থাকে বা ধনু বা মীন সিংহ, অবশ্যই তার মঙ্গলকে তার মিত্র গ্রহ হতে হবে। কিন্তু এমনিতেও জেনারেলি যদি আমি দেখি, তাহলে শরীরের কারক গ্রহ মঙ্গল। অর্থ সঞ্চয়, দাদা টাকা থাকে না, ইনকাম করি প্রচুর, রাখতে কিছুই পারি না। শুক্র, শুক্র করায় সঞ্চয়। মানুষের পরিশ্রমের সুফল, বিশেষ করে তার বুদ্ধি, তার বুদ্ধি কিন্তু সব। বুদ্ধির কারক গ্রহ, সেটা যদি, আরে মানুষটি খুব শিয়ানা, এতটাই বুদ্ধি যে কোথায় চলে গেল। আর এটাও বলা হয় মানুষটা এতটাই বোকা যে চিন্তা ভাবনা করা যায় না। মনের শান্তির কারক গ্রহ চন্দ্র। বাচ্চাদের বেসিক এডুকেশন, চন্দ্র ভালো থাকতে হবে, যাতে প্রথমত তাদের মন ভালো থাকে, তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারে। চন্দ্র মনের কারক গ্রহ। আরে মনই তো সব, मौन ही तो शौक। ऐसी कहावत नहीं है भाई, जब मन हो चंगा तो कठौती में गंगा, ऐसी कहावत नहीं है। কেউ বানিয়েছে নিশ্চয়ই, কোন জ্ঞানী মানুষ বলে গেছে ভাই। আমি একটা জিনিস জানি, মানুষ যদি একটা মানে ভালোবাসা নিয়েও তাকে तार प्राप्य, अगर वो मनुष्य जन्म लेके पैदा हुआ है तो वो प्यार का भी हकदार है, हकदार। शुक्र যদি ভালো থাকে 100 বার, এক এক সময় বলি তো তুমি এক থেকে অধিকবার ভালোবেসেছো, বলে হ্যাঁ দাদা। আর এক এক সময় বলি যে তুমি ভাই ভালোবাসা থেকে বঞ্চিত, বলে হ্যাঁ দাদা ঠিকই বলছে। আর পেলাম না ভালোবাসা, আদৌ কি পাবো জিজ্ঞাসা চিহ্ন। শত্রু থেকে রক্ষা করে কেতু, কেননা কেতু করে রক্ষা। শত্রুকে দমন অনেকরা পারে, বেশিরভাগ পারে না। চাকরিরও কিন্তু কারক গ্রহ কেতু।
কেতু বুধ। ব্যবসার কারক গ্রহ শুক্র, এক এক সময় রাহু। বিবাহের কারক গ্রহ শুক্র, উপযুক্ত পাত্র বা পাত্রীর বিবাহ হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। সবার তো বিয়ে ভাঙে না, কষ্ট করেও মানুষ কিন্তু একজুট হয়ে থাকে। অল্প কারণের জন্য, অকারণের জন্য একটা বিবাহ ভেঙে যেতে পারে। भाग्य भैया तकदीर मेहरबान तो गधा पहलवान। बृहस्पति बोली ना, अरे भाई सत्य, ये इंसान जो है ये तकदीर का बादशाह है। কপাল চলছে ভাই, কথাটা বলি কি বলি না? আর আপনি যে কোনো সময় দেখে নিন, যে কোনো ফিল্ডে দেখে নিন, এক এক সময় এক একটা মানুষের ব্যবসা চলতে আরম্ভ করে, হঠাৎ সেই ব্যবসা কলাপস করে। খেলোয়াড় কোনো সময় দেখছি রান করে যাচ্ছে, কোনো সময় শূন্যতে আউট হয়ে যাচ্ছে, পরপর 0, 1, 2, 10, 20 পাচ্ছেন। আমরা বলি আউট অফ ফর্ম। আউট অফ ফর্ম নয়, সেই টাইম ওর চলছে না। সেই খেলোয়াড়, তার দশা পাল্টে গেছে ভাই, কে সে বেচারা কি করবে? সে বুঝতে পারছে না সে কোথায় ভুল করছে। বড় নায়ক বা নায়িকা হিটের পর হিট দিয়ে গেল, বাপরে ব্লকবাস্টার, তারপর দেখছি কিছুই হচ্ছে না, সিনেমা লস করেছে, চিন্তা পড়ে যায়। সিনেমাটা ভালো করেছি, খুব ভালো অভিনয় করেছি, চলেনি ভাই। बोले ना 1000 रुपए का नोट, 1000 रुपए का नोट, लेकिन चलता नहीं। चलता है क्या? नहीं चलता है। 1000 रुपए का नोट, अभी तो 2000 का नोट भी 2000 চলে না। আপনি অনেক দামি নামি দামি হতে পারেন, তো আপনি নাও চলতে পারেন। যে মানুষ আপনাদের আজকে ভালোবাসতো কালকে ভালো নাও বাসতে পারে, আপনাকে রিজেক্ট করে দিতে পারে, বাতিল করে দিতে পারে, যা ভাই এখান থেকে, আর তোকে ভাল লাগছে না। অনেকবার আপনি বড় বড়, আমি বলছি বড় বড় গায়ক, ইন্ডিয়ায় সব থেকে বড় গায়ক, মানে আমি অন্তত ভাই যেটুকুনি গান শুনেছি, আমার মনে হয় মোহাম্মদ রফি সত্যি একটা ট্যালেন্টেড, বিশাল একটা ট্যালেন্ট ছিল, মানে গানের তার ওপরে কেউ নেই, কেননা সে সব ধরনের গান করতে পারতো। তারও একটা লিন পিরিয়ড এসেছিল, যা তার কাছে কাজ ছিল না। আর ডি বর্মন শেষের দিকে কাজই ছিল না, ওই লাস্ট একটা হিট দিয়ে গেল মরার আগে। তার আগে 10 বছর বেকার বসেছিল সে। অনেক অনেক ক্রিকেটার আছে, খেলোয়াড় আছে, বিজনেসম্যান আছে। চাকরি করতাম, আপনি ভাবতে পারবেন না সঞ্জয়দা, চাকরি যেখানে আমার 100টা লোক আমার কথা মতো চলতো, আজকে আমার মাথা নিচু করে অন্য কারোর কথা শুনতে হচ্ছে, আমার থেকে যে অনেক বেশি ইনফিরিয়ার। এক সময় সঞ্জয়দা আমার কাছে, আপনি যদি বলতেন আমাকে 10 লাখ টাকার প্রতিকার আমি নিতাম, কিন্তু আজকে বিশ্বাস করুন আমার কাছে 10,000 টাকা নেই, সেটাও আমি শুনেছি। কেন? वही आदमी, वही सब कुछ, वही अकल। কর্ম আর আয় শনি, বলে দিলাম, খুব কম লোক বলবে। কর্মস্থানের কারক গ্রহ এবং আয় স্থানের কারক গ্রহ শনি।
মানুষের পীড়া আরম্ভ হয় অর্থনৈতিক কারণে, বেশিরভাগ পীড়া, এবং সেই পীড়া সে অনেকটা সামলে নিতে পারে যদি সে শনি, সে বড় ঠাকুরকে যদি ভালো রাখতে পারে। আজকে আপনি বলুন কলিযুগে সব থেকে বড় পীড়া কি, সব থেকে বড় সমস্যা কি? অর্থনৈতিক সমস্যা। আপনার অর্থ থাকলে আপনি বাকি সমস্ত ঘর আপনি সামলে নেবেন, শরীর, মন, সঞ্চয়, যোগাযোগ, বাড়ি, প্রেম, চাকরি, ব্যবসা, বিবাহ, ইয়েস, সব চলে। অর্থের জোরে মোটামুটি সবই চলে, কিন্তু অর্থের জোর ছাড়া চলে না। হঠাৎ করে মানুষ মামলা মোকদ্দমায় পড়ে যায়, ঝুট ঝামেলায় পড়ে যায়, তার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যায়, অপ্রিয় হয়ে যায়, হয়তো হঠাৎ করে হিমা কোথায় থেকে দাঁড়ালো রে বাবা, সম্পর্ক ভেঙে যায় হঠাৎ করে। আমি ভাবতে পারিনি এই ছেলেটা আমার সঙ্গে এরকম করবে, বা এই মেয়েটা আমার সঙ্গে এরকম করবে, ভাবতে পারছে না। सब कसमें वादे सब टूट जाते हैं भैया, भूल जाते हैं लोग, মনে থাকে না তাদের। গ্রহ এমন একটা চক্কর, এমন একটা চক্করে ফেলে দেয়। सबसे भाई ग्रह से बढ़कर कुछ नहीं, कुछ नहीं, किच्छु नहीं। আমি সেই উকিল ল পাস করে, ওই একই ল কলেজ থেকে পাস করে, সে বেচারা শশা মুড়ি খাচ্ছে, সেইটুকুনি আর কি কথা মতো। আর সেই উকিল সেই ল কলেজ থেকে পাস করে লাখ লাখ টাকা কামাচ্ছে। সেই ডাক্তার MBBS পাস করে এসে বলছে, সঞ্জয়দা আমার পেশেন্ট হচ্ছে না। আর সেই MBBS ডাক্তার, তো অবাক হয়ে গেলাম রিসেন্টলি, একজনের বাবা ছিলেন, মানে একটা ভাই বোনের মানে এসছিল আমার কাছে, বলে বাবা, আচ্ছা বাবা, বলে বাবা হঠাৎ গত হয়েছে, বলে বাবা কি করতে, বলে বাবা ডাক্তার ছিলেন। আমি বললাম যে বাবার ভিজিট কত ছিল, তো বললো যে 600 টাকা। তাই বললো দিনে কটা লোক দেখতেন, বললো 25 থেকে 30 জন, মানে হেসে কুদে। চিন্তা করুন, MBBS ডাক্তার, তার মানে কত, 600 × 30 পার ডে, 18,000 টাকা, 6 লাখ টাকা রোজগার তার। সে MD ডাক্তার নয়, MBBS। আমার চোখের দেখ, সে বেচারা ছেলেমেয়েরা মিথ্যে কথা বলবে কেন? স্টার ভাইয়া, স্টার। গ্রহ কথা বলে, গ্রহ কথা বলে, কিন্তু এখন তো আমি বসে আছি আপনাদের সামনে, আপনারা বসে আছেন আমার সামনে, আর আমার ইচ্ছে করছে আমি আপনাদের সঙ্গে কথা বলি। আপনাদেরও তাই ইচ্ছে মনে হচ্ছে যে সঞ্জয়দার সঙ্গে কথা বলি। ফোনটা ডায়াল করুন, ফোন করুন, এবং দেখি আপনাদের গ্রহ কি জাতীয় কথা বলছে। আসুন, ফোন পাঠাও। জয় মাতা দি। হ্যাঁ বলুন বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
আমার নাম হচ্ছে মলয় মন্ডল, আমি গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে বলছি। গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে কি নাম বললেন? মলয় মন্ডল। জয় মলয় 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 মন্ডল। মলয় বাবু, ঠিক করে বলো। আচ্ছা মলয় বাবু, জন্ম তারিখ বলো। 18/3/1980। 1980। হ্যাঁ, এক মিনিট। 18/3/1980। সময় যদি বলো মলয়। রাত্রি 10:30 স্যার। 10:30 PM। হ্যাঁ, এক মিনিট। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। মলয় বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মঙ্গল কিন্তু বক্রী, কিন্তু আচ্ছা ঠিক আছে। গার্ডেন রিচে থাকো। হ্যাঁ। লেখাপড়া মনে যেন হচ্ছে একটু ডিস্টার্ব করেছিল বাবু। হ্যাঁ, লেখাপড়া তো ডিস্টার্ব করেছিল। আর বর্তমানে যে বাড়িতে থাকো মনে হচ্ছে তোমার ব্যক্তিগত নামে হয়তো নয়। হ্যাঁ, ওই রকমই টাইপের একটু প্রবলেম আছে বাড়িতে। হ্যাঁ আছে বাবু, বহুদিন ধরে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, অনেক, একদম আপনি ঠিক বলেছেন, অনেকদিন ধরে প্রবলেমটা আছে। প্রবলেমটা আছে। মনে হচ্ছে বিবাহ হয়েছে তোমার, তাই তো? বিবাহ হয়ে গেছে। হ্যাঁ বিবাহ হয়ে গেছে অনেক। হ্যাঁ, সেটা বলো, আমি বললাম তো বিবাহ হয়েছে তোমার। আরেকটা কথা তুমি আমাকে বলো, বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান হয়েছে তোমার? হ্যাঁ, আমার দুটো ছেলে আছে, জমজ ছেলে আছে দুটো। কথাটা কে বললো বাবু? বলেছেন, আপনি বলেছেন। সরি। বর্তমানে কি কোনো সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত নেই? না, আমি বর্তমানে কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত নই। বলো তোমার কি প্রশ্ন আছে, বলো। আমার কেরিয়ারটার ব্যাপারে প্রশ্ন ছিল। কেরিয়ার আর কি, 43 বছর বয়স, কেরিয়ার। এখন কি করছো তুমি? আমি মার্চেন্ট নেভিতে চাকরি করছি। ঠিক আছে, এই চাকরি তোমার চলবে, তোমার চাকরি নিয়ে তেমন কোনো টানাটানি নেই। এটা আলাদা কথা যে অর্থনৈতিক দিক দিয়ে তুমি নিজেকে খুব একটা সচ্ছল মনে করছো না, একদম একদম। কিন্তু এই চাকরি নিয়ে এই মুহূর্তে কোনো টানাটানি আমি দেখছি না বাবু। আচ্ছা। বরঞ্চ ইংরেজি 2024 বৈশাখের মধ্যে তুমি আরেকটা অপরচুনিটি পাবে, সুযোগ পাবে, এই কথাটা যাতে মনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি চাইলে নিতেও পারো, না চাইলেও নিতে পারো, কিন্তু আসবে 100%। ওকে 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 ওকে। আরেকটা জিনিস জানার ছিল আমার, যে আমার কোনোদিন কি আর্থিক প্রবলেম হতে পারে ফিউচারে? অর্থ সঞ্চয় করতে পারো না, কিন্তু উপার্জন 100% হবে। আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে পয়সা করির জন্য তেমন কোনো কাজ আটকায়নি। আটকেছে কি? আপনি একটা 100% ঠিক বলেছেন। ঠিক বলেছেন। একদম নিশ্চিন্ত থাকো, তোমার কারোর সামনে হাত পাততে হবে না, বাস বলে দিলাম। ওকে ওকে ওকে। আমার এই সংক্রান্ত ব্যাপারে কোনো প্রবলেম কি হতে পারে ফিউচারে? কোনটা? বাড়িতে আপনি যে কথা বলছিলেন, যে বাড়ি সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা সমস্যা আছে। সেই সমস্যাটা যদি দূর না করো তাহলে সেই জায়গাটা তোমাকে প্রচুর কষ্ট দিতে পারে, পরবর্তীকালে দিচ্ছে এবং পরবর্তীকালেও দেবে তোমাকে মলয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছক কিন্তু ভালো, ছেলেটার ছকটা ভালো। জয় মাতা দি। একটু জোরে যদি না বলেন দিদি, আমি শুনবো কোথা থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম যদি বলেন।
চৌধুরী। হ্যাঁ, সোমনাথ চৌধুরী। সোমনাথের জন্ম তারিখ বলুন। 21/8/1978। সময় যদি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকাল 7:50। ও, দুর্গাপুর। দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ শুনছি বাবা। কন্যা লগ্ন মীন রাশি, কন্যা লগ্ন মীন রাশি, দাঁড়ান একটু। যেন মন বলছে এই ছেলেটা বর্তমানে দুর্গাপুরেই থাকে। হ্যাঁ। হ্যাঁ, বিয়ে কবে হবে? দেরি আছে দিদি, অনেকটাই দেরি আছে। বিয়ে কবে হবে? বিবাহিত জীবন কেমন হবে? আর দুর্গাপুর হবে না দুর্গাপুরে দাঁড়িয়ে হবে? লাঙ্গল। ঠিক আছে, আমি আপনার 2-3টে প্রশ্নেরই জবাব আপনাকে দিয়ে দিচ্ছি। বিয়ে অবশ্যই হবে, এখনো মোটামুটি 2.5 বছর দেরি। প্রথম কথা, ছেলের কিন্তু বয়স হয়ে গেছে 45 বছর বয়স। তা সত্ত্বেও আমি জোর গলায় বলছি এই ছেলের বিয়ে হতে বাধ্য, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর বউ ওই দুর্গাপুরেরই হবে। আর তৃতীয়, ওর দাম্পত্য জীবন খুব একটা যে লাঙ্গল যাবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? মোটামুটি দেখছি ওটা লাভ ম্যারেজ। না ভাই, আমি লাভ লাভ টাভ দেখছি না কিছু দিদি, কিছু মনে করবেন না। লাঙ্গল নয়? না না, ডিভোর্স হবে না তো? আমার চোখে সেই জিনিসটা এখনো পড়েনি। আমার সেই জিনিসটা আমার চোখে পড়ছে না। ঠিক আছে। হুম, জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি চাকদা থেকে বলছিলাম, সোনালী মন্ডল। সোনালী, তোমার জন্ম তারিখ বলো। 9/6/2001। সময় যদি বলো সোনালী। হ্যাঁ। জন্ম সময়, টাইম অফ বার্থ। 1:05। দুপুর 1:05। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? কলকাতা। ও, সোনালী কন্যা লগ্ন এবং মকর রাশি। টাইমটা বড্ড খুব একটা ভালো যাচ্ছে না গো, আমার মনে হচ্ছে খুব মানসিক দিক দিয়ে একটু যেন ভেঙে পড়েছো। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ। এবং কাছের মানুষ একটু দূর হয়ে যাচ্ছে, যারা তোমার বন্ধু বান্ধব ছিল বা যারা তোমাকে কোনো এক সময় খুবই ভালোবাসতো, তারা যেন তোমার জীবন থেকে সরে যাচ্ছে কি? হ্যাঁ। না না, মিথ্যে বলো না, সত্যি বলো। না না, মিথ্যে না, সত্যি। কিছু লেখাপড়া তো যোগ আছে বর্তমানে, কি কি লেখাপড়া কিছুটা কমপ্লিট করেছো তাই তো? হ্যাঁ। দেখো বাবু, তোমার বিয়ে নিশ্চয়ই হবে, কিন্তু তোমার দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না। এবং তোমার নিজের পছন্দ মতো বিয়ে হতে পারে। সেটা কি ভালো হবে? না, ভালো খারাপ আমি কি বললাম? দাম্পত্য জীবন খুব একটা সুখের নয়। তুমি যে কোনো জানো না, যাকেই জানো না বিয়ে করো, তোমার ম্যারেড লাইফ করে ভালো হবে না। তোমার তো একটা চক্কর চলছে তো।
হ্যাঁ কি না? তোমার তো একটা অ্যাফেয়ার চলছে তো? হ্যাঁ। হ্যাঁ বাস ঠিক আছে, ওটা ওর সঙ্গেই তোমার বিয়ে হবে। আমার মন বলছে ওর সঙ্গেই হবে, বা প্রেম করেই হবে, সোজা কথা। এখন আজকাল তো ছেলে মেয়েরা এক থেকে অধিকবারও প্রেম করে, কাজে কাকে তুমি প্রেম করে আলটিমেটলি বিয়ে করবে সেটা আমি জানি না, কিন্তু তোমার বিয়ে কিন্তু প্রেম করেই হবে, নিজের পছন্দ মতো হবে। আচ্ছা। ওকে, আর এই শরীরের দিকটা একটু। 1 মিনিট দাঁড়াও। না না, প্রচন্ড তুমি টুকিটাকি রোগে ভোগও মনে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা চলবে। আর তোমার ছকের মধ্যে একটা খুব বাজে দোষ আছে, সেই দোষের কিন্তু নিবারণ তুমি অবশ্যই করাবে, সেটা হলো কালসর্প দোষ। আচ্ছা। হ্যাঁ আমি বলে দিলাম, পরে তোমাকে এই দোষের জন্য কিন্তু অনেকটা তোমার ভোগান্তি রয়েছে, এবং বর্তমানে তোমাকে আমি বলছি তোমার টাইম একদমই কিন্তু ভালো যাচ্ছে না। যাচ্ছে কি? না, একদমই ভালো যাচ্ছে না। জানি তো, ঠিক আছে, ভালো যাচ্ছে না, কিন্তু জ্যোতিষীদের কাছে এরা যাবে না, এরা খারাপ টাইম নিয়ে চলবে। অনেকরা চলতে পারে, অনেকরা বলে না এটা ঠিক কি করে করা যায়। জয় মাতা দি, বলুন হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, উৎপল কুমার অধিকারী। উৎপল বাবু বলুন, আপনার নিজের সম্বন্ধে জানবেন? না, আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম কি? সায়ন অধিকারী। সায়নের জন্ম তারিখ যদি বলেন। 11/8/2010। সময় যদি বলেন। 1:55 PM, কাঁদি, মুর্শিদাবাদ। 1:55 PM, হ্যাঁ হ্যাঁ কাঁদি, মুর্শিদাবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে 2010 সালে জন্ম, বৃশ্চিক লগ্ন। 1 মিনিট দাঁড়ান। বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি। হ্যাঁ। 2010, 13 বছর বয়স। মন যেন বলছে এই ছেলে কিন্তু লেখাপড়ার দিকে খুব একটা যে ধ্যান দেয় বা খুব একটা যে মনোযোগ, সেই জায়গায় একটু কমতি মনে হয় দাদা ভাই। না, তা তো মনে হয় না, ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু লেখাপড়া পরবর্তীকালে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে দাদা, হ্যাঁ। লেখাপড়া ডিস্টার্ব হবেই। কি প্রতিকার করতে হবে নাকি? না করলে ডিস্টার্ব হবে অবশ্যই। হ্যাঁ। তার এমনি উচ্চশিক্ষার যোগ আছে, চাকরি বাকরি হবে? যদি বেসিক এডুকেশন, ওর যত বাধা গ্র্যাজুয়েশন পর্যন্ত, যদি ছেলে গ্র্যাজুয়েট হতে পারে তাহলে কিন্তু উচ্চশিক্ষা হতে পারে, সরকারি চাকরি হতে পারে, কিন্তু ওর বেসিক এডুকেশনে বিশাল বড় বাধা দেখছি, আপনি মনে রাখবেন। এবং এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, এর মার শরীর খুব একটা ভালো যায় না, যায় কি? মোটামুটি। মানে উনি একটু ভোগেন। আর যে বাড়িতে বর্তমানে ও রয়েছে ছেলেটা, ওই বাড়িটা কি আপনার ব্যক্তিগত নামে নয়? হ্যাঁ। যে বাড়িতে ছেলে থাকে বর্তমানে, সেই বাড়িটা কি আপনি ওর বাবা আপনার ব্যক্তিগত নামে নয়? হ্যাঁ, আমার ব্যক্তিগত নাম। কোনো লোন টোন চলছে বাড়ির এগেনস্টে? না না, আচ্ছা, বাড়িটা আপনি করেছেন? আমার বাবা করেছে। হ্যাঁ বাবা করেছে, আপনি করেননি, বাবা করেছে। এই বাড়িটাও আপনার জীবিত অবস্থায় বিক্রি হবে, এটাও আপনি মনে রাখবেন, আমার কথা ভুলবেন না। এই বাড়িও আপনার বিক্রি হবে আপনার জীবিত অবস্থায়, এই বাড়ি যেটা বাবা আপনাকে দিয়েছে। আর এই ছেলেকে যদি লেখাপড়া করতে হয় তাহলে হয় এই আলটিমেটলি দূরেই যাবে, দূরেই থাকবে আপনাদের থেকে, এর সেটেলমেন্ট আপনাদের থেকে অনেকটা দূরে। হ্যাঁ দূরেই যাবে।
যার জন্য আমার মনে হচ্ছে ওর লেখাপড়া যদি কমপ্লিট করতে হয় ওকে বাইরে যেতে হবে। প্রতিকার করাতে হবে নাকি ওকে? বেসিক এডুকেশন পর্যন্ত, হ্যাঁ আজকের ডেটে প্রতিকার প্রয়োজন, আগামী 6 বছরের জন্য প্রতিকার প্রয়োজন, নইলে বড় আকারের বাধা পড়তে পারে দাদা, ভুলবেন না আমার কথা। ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, আর ফোন দেবে না। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দাকে পাওয়া যায়। যারা ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নিতে চায় অগ্রিম ভিজিট জমা করে কথা বলতে হবে, আর নইলে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সরাসরি দেখা করতে পারেন যদি চান। সঞ্জয় দার প্রতিষ্ঠানে মঙ্গল বাজারে যত মঙ্গল সামগ্রী, মানে মঙ্গল সামগ্রী বলতে আমরা কি বুঝি, সবই সঞ্জয় দার মঙ্গল বাজার আপনারা দেখবেন, পাবেন এবং কিনতে পারেন। ভাগ্যের ভালোবাসা। তো কতক্ষণ বাকি? 3 মিনিট। আর যে রেসপন্স আপনারা দিয়েছেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক, আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। টিভিতে তো আজ 23 বছর হলো দিয়েই চলেছেন, তার জন্য তো সঞ্জয় দাকে পান দিনে 5 বার, 7 বার, 8 বার, 9 বার বিভিন্ন টিভিতে সঞ্জয় দাকে দেখা যায়। অবশ্যই তার জন্য আপনারাই দায়ী। দায়ী মিনস আপনারাই, আপনাদের ভালোবাসা আমাকে আপনাদের কাছে এনেছে, সব মাধ্যমেই এনেছে, সে টিভি হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক। আর মাতাজির আশীর্বাদ তো সব সময়, কেননা ওনার আশীর্বাদ ছাড়া আমি চলিনি, চলবো না, আর চলি না। जय माता दी। तो वही माता जी का एक लाइन गा के आज का प्रोग्राम खत्म। हो तेरी जय हो शेरा वाली, सुले अर्जी मेहरा वाली, तेरे द्वार पे खड़ा मैं बड़ी देर से। हो बोलो मैया कुछ तो बोलो, जरा अपने द्वार तो खोलो, दर्शन करने को आया मैं बड़ी दूर से। ओ दर्शन करने को आया मैं बड़ी दूर से। जय माता दी।